ফল আর নতুন চাল দিয়ে আর নতুন গুড় দিয়ে মা বাড়িতে দিল আজকে নবান্ন। কিছুটাই ফ্রুট কাস্টার্ডও বলা যেতে পারে। এখানে পুরো গোটা 1 লিটার দুধের প্যাকেটটা বাটিতে সুন্দর করে ঢেলে নিল। তারপরে এই গুড়টা ভেঙে ভেঙে দুধের মধ্যে দিয়ে দিল। ভেবেই নিয়েছিলাম যে 2025 থেকে আর কোনো ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো না। কি করব বলো, আজ এই 2025-এ দাঁড়িয়ে আমার ইউটিউব চ্যানেলটা পুরো 5 বছরে পা দিল, কিন্তু এই 5 বছরে নিজের চ্যানেলের না কোনো গ্রোথ দেখতে পাচ্ছি, নাই বা কোনো উন্নতি। আমি এদিকে বকবক করতে করতে মা এদিকে নাশপাতিগুলোকে কেটে ফেলছে। মাকে আবার আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলাম যে এইভাবে কাটো, ওইভাবে কাটো। আগে হাতে গুনে হয়তো 10 থেকে 20 জন ব্লগ করতো, আর এখন সেই জায়গায় প্রায় 100 থেকে 200 জন কিন্তু নতুন চ্যানেল খুলেছে ভিডিও করার জন্য। সত্যি কথা বলতে, আমি যখন প্রথম ভিডিও বানাতাম, আমার সাথে আমার আশেপাশের আমার বন্ধু বান্ধব বলো বা আত্মীয় পরিজন বলো, তারা কিন্তু আমার ভিডিওতে আসতে চাইতো না। কিন্তু এখন আমি বলার আগেই তারা নিজে থেকেই বলে যে কিরে, তোর ভিডিওতে একটু আমাদের দেখাবি না? মা বেটে রাখা চালটাও দিয়ে দিল ওই দুধের মধ্যে। 2020-তে যখন আমি ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম, সেই সময় আমার জীবনে আমার সাথে আরেকজন খুব স্পেশাল মানুষও ছিল, কিন্তু সে এখন আমার সাথে নেই। জানি না সে এখন ব্লগ দেখে কিনা, কিন্তু যদি সে আমার ব্লগ দেখে থাকে তাকে আমি বলবো যে তোকে কিন্তু আমি এখনো মিস করি, তার কারণ এই জার্নিতে তুইও কিন্তু আমাকে অনেক হেল্প করেছিস। কিছুটা ফল মা দেওয়ার পরে এখানে চামচি দিয়ে মা কলাগুলোকেও কুচি কুচি করে দিয়ে দিল। তারপর এই পুরো ফলটাই এই দুধের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে সেটা কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তারপরে অনেকটা বেদানা মা ওপর থেকে ছড়িয়ে দিল আর বলছে কিছুটা রেখে দেবো, সবাইকে যখন প্রসাদ দেবো ওপর থেকে একটু একটু করে দিয়ে দেবে। আর এখানে তারপরে মা দিল হচ্ছে খেজুর। যেহেতু ঠাকুরকে নিবেদন করা হবে, তাই মা একটা তুলসী পাতাও দিয়ে দিল। কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। মা ফুল দিয়ে, মোমবাতি দিয়ে, প্রদীপ দিয়ে খুব সুন্দর করে কিন্তু ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে তুলেছে। এদিকে সুন্দর করে পুজোটা সারুক। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।